নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিক ভালোবাসা জানি একটা সুন্দর একটা রেসিপি নিয়েছি। সবাই খুব সহজ। কিছুটা আমি পরিমাণ ধনেপাতা নিয়েছি, নুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আমি ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে ধনেপাতার পকোড়া, দারুণ খেতে লাগবে। আমার চ্যানেলে হয়তো একটা আছে, তবু একটা শীতকাল তো এইগুলো তো করতেই হবে, দেখলেই লোভ লাগে। মানে টাটকা ধনেপাতা দেখে মনে হয় কিছু একটা করি। সেজন্য আমি একটা ধনেপাতার পকোড়া বানাতে বসে গেলাম। তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর বানিয়েও খেও, কিন্তু ভীষণ ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজ আর এই সমস্ত উপকরণগুলো ভালো করে আগে চটকে নরম করে নিলাম। ছোটো ছোটো করে কেটেছি, মানে বিশেষ উপকরণ লাগে না, কিন্তু এই অল্প উপকরণই খুব টেস্টি লাগে। আর এর সাথে মিশিয়ে দিলাম বেসন, মিশিয়ে ভালো করে চটকে নেব। আর পরে আরও একটু বেসন এর সাথে মিশিয়ে নিতে হবে। তো যাই হোক, আরও একটু বেসন আমি মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে নিলাম। দেখো, ভীষণ ভালো লাগবে এই পকোড়া খেতে। আর এর সাথে একটু দিলাম অন্যরকম একটা মশলা, ভালো করে মিশিয়ে নিয়ে এবার গোল্লা গোল্লা করে, আর কড়াই তো তেল দিয়েছি, দেখো তেল দিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে গোল্লা করে, মানে মুচমুচে খুব ভালো ভাজা হয়, আর খেতে মানে অসাধারণ লাগে। দেখো, আর প্রতি বছর শীতকালে আমি এটা না করলে আমার ঠিক মনটা কুতকুত করে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আর এরকম করে গোল গোল করে দিয়ে দিলাম বড়ার আকারে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তোমরা একটু করে খেয়ে দেখো। ধনেপাতার পকোড়া দারুণ লাগবে, দারুণ লাগবে। এটা কিন্তু লোভ সামলানো যায় না। এই ধনেপাতার পকোড়া আমি ধনেপাতা বেশি দেখলেই আমি পকোড়া করতে শুরু করে দিই। সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমার চ্যানেল প্রতি বছরই আমি করি। একটা মনে হচ্ছে আছে, আমার ঠিক খেয়াল নেই দেখিয়েছি কি না, কারণ এটা প্রতি বছরই আমি করি। তো এই বছরও করলাম 2026-এর পকোড়া, ধনেপাতার পকোড়া। 27-এও করবো, তোমরা দেখে নিও। এই যে একটু সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই সসটা আমি ওপরেই দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। ভীষণ খেতে লাগবে, মুচমুচে হয়েছে খুব। আর দেখো, আর একটু সাথে একটু পেঁয়াজ রাখলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু ধনেপাতা দিলাম। ভীষণ ভালো লাগবে ধনেপাতাটা কিন্তু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।